রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবা হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন রাতে এশার নামাজ রে আদায় করিয়া আর কোরআনের মধ্যে কোরআন শরীফ বার করিয়া তাই তিলাওয়াত লাগছেন যেমনে পড়েছেন পড়া শুরু করছেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সাহাবায়ে কোরআন শরীফ বার করে তিলাওয়াত শুরু করছেন যেমনে তাই আলিফ লাম থেকে পড়া শুরু করছেন তান ঘরের মধ্যে একটা গুড়া বান্দা আছিল যেমনে তাই তিলাওয়াত শুরু করছেন তিলাওয়াত শুরু করতে গিয়ে দেখা যায় তান গুড়ায় ঘরের মধ্যে ফালানিয়ার টপকিয়ানি শুরু করে দিল। তাই আপতা বলুন আমি ভাই তিলাওয়াত আর এইদিকে আমার গুড়ায় দেখা যায় ফালাইয়ার টপকি আমি বুঝলাম না কি কারণে আমার গুড়াটা ফালাইয়ার টপকিয়ায় তাই তিলাওয়াত বন্ধ করে লইছেন। তিলাওয়াত বন্ধ করতে গিয়ে দেখা যায় আস্তে আস্তে গুড়াও আপনার শান্তি হয়ে গেছে আর গুড়ায় আর ফালাই আর টপকিয়ায় না। সেই সাহাবায় আবার তাই নাউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়িয়া আবার তাই কোরআন শরীফ বার করিয়া তাই তিলাওয়াত শুরু করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আবার তাই কোরআন শরীফ তাই বার করিয়া তিলাওয়াত শুরু করছেন। শুরু করতে গিয়া দেখা যায় তান গুড়ায় আগর মতো দেখা যায় ফালা নিয়ে টপকিয়ানি শুরু করে দিল মাত বুঝইতরানি তান একটা বড় গুড়া বান্দা গিয়ে ফালানি টপকিয়ানি শুরু করিতে তাই গুড়ার আর টপকিয়ানি হুনিয়া ইগুরি ডাক ডুকিতা হুনিয়া তাইন ফলা বন্ধ করে লাইছে। দেখা যায় আস্তে আস্তে গুড়াও শান্তি হয়ে গেছে। 3 নম্বর বার আবার সেই সাহাবায়ে তাই কোরআন শরীফ বার করিয়া আবার তাইন তিলাওয়াত শুরু করছেন। তিলাওয়াত শুরু করতে গিয়ে দেখা যায় আবার তান গুড়ায় দেখা যায় আগের মতো ফালানি আর টপকিয়ানি শুরু করে দিল। এইবার হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ার কাছে গিয়া পৌঁছিলা কি কারণে আমার গুড়ায় আর ফালাইয়ার টপকি আমি বুঝতে পারলাম না। তাই গোড়ার দ্বারও গেলা দেওয়ার পরে চতুর্দিকে চাইন কিচ্ছু দেখলা না। আফতা দেখলাম মাটির থেকে হয় একটা নূরের মতো বাতি উঠি দিয়ে আছে। সুবহানাল্লাহ মাটির থেকে হয় একটা বাতি উপর দিকে উঠিতে আছে। তাই উপর দিকে চাইতে থাকলা চাইতে দেখা যায় বাতি আর দেখা যায় না বাতি আস্তে আস্তে গায়েব হয়ে গেছে। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো চিন্তার মধ্যে পড়ে গেলা আমি তিলাওয়াত লাগার পরে আমার গুড়ায় ফালায় টপকিয়ায় আবার আমি লাগি আমার গুড়ায় ফালায় আর টপকিয়ায় 3 নম্বর বার আমি আমার গুড়ার দ্বারও গিয়া পৌঁছিলাম। আমি কিচ্ছু দেখলাম না দেখলাম কয়েকটা বাতি উপর দিকে উঠিতে আছে আমি বুঝতে পারলাম না। এইভাবে তাই রাত্রে কাটাইছেন। রাত্রে কাটাইয়া সকালে গুজরের নামাজ রে আদায় করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার গিয়া পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গত রাতে আমি কোরআন শরীফ বার করিয়া আমি তিলাওয়াত শুরু করছি। ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত শুরু করতে গিয়া আমার ঘরে একটা গুড়া বান্দা আছিল সেই গুড়ায় ফালানি টপকিয়ানি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ আমার গুড়ার ফালানি আর টপকিয়ানি দেখে আমি তিলাওয়াত বন্ধ করে লইছি। এইভাবে দেখা যায় আমার গুড়াও আস্তে আস্তে শান্তি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি 2 নম্বর বারবার কোরআন শরীফ তিলাওয়াত শুরু করছি আবার দেখা যায় আগের মতো আমার গুড়ায় ফালানি টপকিয়ানি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধ করে লইছি আমার গুড়া শান্তি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর বার আমি আবার কোরআন শরীফ তিলাওয়াত শুরু করছি। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর বার শুরু করতে গিয়া দেখা যায় আবার আগের মতো আমার গুড়ায় ফালানি টপকিয়ানি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না আমার গুড়ার দ্বারও গিয়ে আমি পৌঁছিলাম। পৌঁছার পরে আমি চতুর্দিকে চাইলাম কিচ্ছু আমি দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকটা বাতি দেখছি মাটি থেকে উপর দিকে উঠিতে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি বাতির দিকে চাইলাম চাইতে দেখা যায় বাতি গায়েব হয়ে গেছে। এরপরে আমি আর কিচ্ছু দেখলাম না বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামে সেই সাহাবারে কইন, ও সাহাবা তুমি বুঝতে পারছো নি কি কারণে তোমার ফালায় গুড়ায়, তোমার গুড়ায় ফালাইছে টপকাইছে, তুমি কি বাতি দেখলে বুঝতে পারছো নি? সেই সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাইদ, ও সাহাবা তুমি যেই সময় কোরআন শরীফ তিলাওয়াত করতাই, তোমার কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর তরফ থেকে গুরু ফেরেশতা হলাইয়া তোমার দ্বারে শরীক হইতা। হোক সুবহানাল্লাহ। ও সাহাবা তুমি এইভাবে যেই সময় কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করতাই, তুমি তিলাওয়াত বন্ধ করার পরে তোমার কাছে থেকে তোমার ফেরেশতা কল হয়ে যাইতা, তুমি আবার শুরু করতাই, আবার তোমার দ্বারা আইয়া ফেরেশতা হলাইয়া পৌঁছিতা। এইভাবে ও সাহাবা তুমি শেষ পর্যন্ত তিলাওয়াত বন্ধ করে লইছো, তোমার দ্বার থেকে ফেরেশতা হল আল্লাহর দরবারে গেছুন কি তুমি দেখতে পাইছো না? তুমি যেই বাতি দেখছো কুনের কোনো বাতি নাই, এই বাতি হইল আল্লাহর তরফ থেকে গুরু ফেরেশতা হলাইয়া তোমার তিলাওয়াত শুনতা। হোক সুবহানাল্লাহ। গতিকে আমার মা বই নকল, আমার বাপ ভাই নকল, আমরা রমজান মাস আর আমরা কমসে কম ডেইলি একটা বার যা পারি একটা টাইম আমরা কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করতাম। তিলাওয়াত যদি আপনার ঘরে করেন তাহলে এই ফায়দা আছে, আপনার ঘরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা হলাইয়া নাজিল হইবা। আর একটা ফায়দা আছে, আপনি কোরআন শরীফ বার করিয়া যদি চক্ষু দিছাইন, এই চক্ষুর যদি আল্লাহ কোনোদিন কমাইতো নাই। যাই হোক, কোরআন শরীফ তিলাওয়াত করলে এই নমুনার আপনার আমার ফায়দা আছে। আর আমি আগে কইছি যে ঘরের মধ্যে নামাজ নাই, তিলাওয়াত নাই, ই ঘরের কোনোদিন গরিবি যায় না। আর ই ঘর হইল গিয়া দুজখর এক টুকরা। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে আপনার ঘর কি হয়? আল্লাহর নূরে হর্ষা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত একজন সাহাবার ঘর, একজন সাহাবা এইভাবে রাত্রে এশার নামাজের পরে হালি রাস্তা বাইদি আটিতে তখন আফতা দেখেন রাস্তার ঘরের মধ্যে রাস্তার দ্বারা একটা করে হালি বাতি হালি জলমল করে। মাথা জানায়নি আপনার আমার রাত্রে খাইয়া কিছু বেড়া নিতে বার হইলাম এশার নামাজের পরে, আর আফতা বুঝলাম ই গরো আপনার ফেনে খুব শব্দ করিলাম ওই না নেই, ই গরোর ভেন আমি বোধহয় মনে বাঙ্গায় বাগর বালা নাই। ই গরো দেখা যায় লাইট আস্তা করে হালি জকজক করে হর্ষা, এইভাবে হয় না নেই। ওবাই দিয়ে খান্দাত গো, ওবাই দিয়ে খান্দার গড় এইভাবে দেখা যায়। একজন সাহাবাতেন ঘর থেকে বাহির হইছেন, বাহির হওয়ার পরে গিয়ে দেখেন এমন এক সাহাবার ঘর দেখা যায়, বাঙ্গা ঘর, আস্তা ঘর দেখা যায় হালি বাতি হালি জলমল করে। এটা দুনিয়ার কোনো বাতি জলমল নাই, ই দেখা যায় আসানক এক ঘর হালি জলমল। সেই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক সড়ক দিয়ে রাস্তা বাইদে আমি আটিয়ার আফতার দেখলাম অমুক সাহাবার ঘর হালি একটা বাতি হালি জলমল করে। সুবহানাল্লাহ। আমার মুক্তি বানাইল তা কইয়ান না, ইতা কইয়া যেতা কোরআন শরীফ তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সূরা বাকারার শানে নুজুলের মধ্যে মাতান চই। আমি যেন অন্য কইয়ার কোন লাইন কইয়ার অন্তর আমি চোখ দিয়ে দেখিয়ার, হয়তো আমার সামনে কিতাব নাই, আন্দু হইয়ার না। সেই সাহাবায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকর ঘর দেখছি হালি বাতি হালি জলমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবা, ই ঘর যে বাতি দেখছো দুনিয়ার কোনো বাতি নাই, ই হইল গিয়া আল্লাহর তরফ থেকে একটা বাতি। এই বাতি হইল গিয়া ই ঘর। এই সাহাবা সূরা বাকারা তিলাওয়াত করতে হোক। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা সবচাইতে সূরা বড়, জেলা বড় ওলাই সূরার বড়াই বেশি হোক। সুবহানাল্লাহ। যে কোনো গাঁও একজন মুরব্বী থাকলে তানোর দরজা বড়, এনরে আমরা মানি, এনর বড়াই আছে, এনর সম্মান আছে, এইভাবে না নেই। গতিকে কোরআন শরীফের আপনার হওয়ার বুলন্দি বড়াই সবচাইতে বড় হইল গে সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান,
ফরমান এই সূরার মধ্যে আরেকটা আয়াত আপনার মিল আছে। এই আয়াত হইল গিয়া আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করছেন সূরা আরশের তল থেকে নিচ থেকে বলে এই আয়াতুল কুরসি নাজিল করছেন। আর সূরা বাকারা যেই সময় নাজিল হইছে, এই সূরা বাকারা হওয়ার 286টা আয়াত আছে। এক এক আয়াত যেই সময় নাজিল হইছে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা হল নাজিল হইছেন। সুবহানাল্লাহ। আর আমার কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই সূরার মধ্যে 6666 আয়াত আছে। মাথা সানাইনি আমরা যে গুরু জানি কইতাম পারবো, কোরআন শরীফ যে গুরু জানি বুঝতাম পারবো। কোরআন শরীফ হওয়ার 6666 আয়াত আর 6666 আয়াতর সরদার হইল গিয়া আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় আয়াতুল কুরসি আরো আলাদা, আরো দামি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কেউ যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজে আদায় করিয়া আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করে তাহলে মরতে দেরি, জান্নাত যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। পাইছেননি? এই এত ফজিলতওয়ালা আয়াতুল কুরসি আমি ছোটবেলা শুনছি। আমার মাছ চিনতে আখটা দেখা যায় ছোট ছোট বাচ্চাইন ধরে হইতা হই ওগুলো ভুদে বেটি আতল কুরসি ওকে ভরিয়া দিলা। আতল কুরসি নাম শুনছিলানি? আমরাও শুনছি। আমি তখন ভাবছি রে কোনোদিন আতল কুরসি আমি শুনছি না, বা কোরআন শরীফ আতল কুরসি মনে হয় আছে। এই সময় তো অল্প বুঝবইয়ের না পড়িয়ে রাখবো, তো মনে হয় আতল কুরসি এগুলো আছে। আর এখন যে জানতে জানতে আয়াতুল কুরসি পাইছি কিন্তু আতল কুরসি পাইছি না। এখন আমি বুঝতে পারছি আগর মানুষ সোজা আসলা বুঝতে পারতা না, হয়তো কোনো আলিমুল আমলার মুখ থেকে শুনতা আর হইতা বলে ও আতল কুরসি ভরিয়া হালি ফু দিও, আতল কুরসি ভরিয়া হালি ফু দিও। এখন তো পাইছে বলে ফু দিন কোন ভরিয়া কিতা ভরিয়া বলে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, 5 ওয়াক্ত ফরজ নামাজে আদায় করিয়া কেউ যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করে মৌতর আযাব থেকে আল্লাহ তারে রেহাই দিলেইবা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এত ফজিলত, 6666 আয়াতর সরদার হইল গিয়া। সুবহানাল্লাহ। আয়াত সব কোরআন শরীফের সবর আয়াতর সরদার আমরা বুঝতে পারছি নি। এই আয়াত কোনো বাড়ির যদি আপনার চুরের যদি ডর থাকে, ডাকাতির যদি ডর থাকে, আপনার বাড়িতে ঘুমাইছেন আমার গরুরের কিনি আমার ঘর ডাকাতি করিলাম নি, কোনো ডর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আপনি 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করিয়া আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বাড়ির দরজার মধ্যে একজন দারওয়ান আপনার ফারাদার বানাইয়া রাখিলেইবা। সুবহানাল্লাহ। এই বাড়ি তোমার গেইটর ফারাদার আল্লাহ বানাইয়া রাখিলেইবা। এই আয়াতুল কুরসি এই সূরত ধরে একজন ফেরেশতা আপনার রূপ ধরে রাখিলেইবা। ডাহাই উঠিব, উঠিয়া হইব মুরব্বি সাহাব ঘুমাইছেন না তাই তো অবদসি খাইতরা ইলা হয় না নেই এই দেশি হাব খাইতরা ই বেটার ঘুম নাই, ই বেটার ঘুম নাই। আমরা ছোটবেলা অকল বাড়িতে গরু চুরি হয়েছে, আমার লাগা বাড়ি মুরব্বী বেটা তাই নিও আয়াতুল খুব আমল করতাম আমার জানা আছে। আমরা কইতা সুর অকল উঠিছন গপ শুনছি, উঠিয়া হয়নি বাড়ির মুরব্বী বেটার যতদিন হালিতে হয়নি বেটা আলি আটা আটি কতরা। তখন আপনার স্যান্ডেল জুতা ওগুলো লইতেও পারেন না। বেটার ভিন্ন আছিল আপনার খড়ম, আরও খড়ম বিয়া হালি কট্টার 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 ডাকাইয়া হালি আটিতরা। আর সুর অকল উঠিছন চুরি করতে গিয়া তখন মুরব্বী বেটা হালি কোটার কোটার ডাকাইয়া আর সুবহানাল্লাহ। মুরব্বী ওটা নিশ্চয় তাই ঘুমো আল্লাহ হৌ যে তাই আমল করছিলা যে সূরা যে আয়াত ও আয়াতের রূপ ধরে যা মুরব্বী বেটারে বানাইয়া ফারাদার বানাইয়া রাখিলেছেন। সুবহানাল্লাহ। গতিকে এই আয়াতুল কুরসি আমরা বেশ বেশ করে তিলাওয়াত করতাম। আপনি বুধবাইতরা আমার মা বই নহলে ঘুমার মানে আপনারে জয়তানে আইয়া জাগাইলাই কিচ্ছু খাওয়াইলাই আপনারে জাতা মারিদের আপনার কোনো রাস্তা নাই, আপনি আমল করিলাই এই আয়াত
আয়াতুল কুরসি যদি আপনি ডেইলি একটা বার ঘুমাইবার সময় যদি তিলাওয়াত করেন, আপনি ঘুমো দেখবাই শয়তানে আপনার এজাতা মারের, আপনার জবানে দিয়ে আয়াতুল কুরসি আপনি স্বপ্নর মধ্যে দেখবা, আপনি পড়িতরা হক সুবহানাল্লাহ। আমল করলে বুঝতে পারবা। হ্যাঁ জিও, আমল করলে আপনি বুঝতে পারবা। স্বপ্নর মধ্যে আপনি দেখবা আপনার এজাতার, তখন আপনার কোনো উপায় নাই, দেখবাই আপনার মুখে দিয়ে ডাইরেক্ট বার হয়ে গেছে, হয়তো সূরা ইখলাস, হয়তো সূরা হামদু, হয়তো আয়াতুল কুরসি আপনি নিজে নিজে পড়িতরা, আর যেমনি পড়া শুরু করছেন হেও হয়ে গেছে। হ্যাঁ আমি নিশ্চয়, আমি ভাইয়া, আমরা তো তাবিজ তুবিজ দিয়ার নানি দেই তো বেজান দেওয়া লাগে। এখন ইমাম ও কোনো সময় দেখা যায় বারে দিয়ে আটের, যেটুকু আটে বোঝা যায় কয়েক কুইন্টালিয়া উপরে পড়ে গেছে, কোনো সময় দেখা যায় বুকুর উপরে পড়ে গেছে। হ্যাঁ আমি বোধহয় আমার জবানে যাত্রা খুলব লাইভ পড়ি আর, হ্যাঁ আমি বোধহয় কোনোদিন হামদু সূরা পড়ি আর, কোনোদিন বোধহয় আয়াতুল কুরসি পড়ি আর। গতিকে আমল করলে ওগুই লোকে আপনার আমার আতিয়ার হক সুবহানাল্লাহ। গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আপনি ফরজ নামাজের পরে ডেইলি 5 ওয়াক্ত যদি 5 বার যদি আয়াতুল কুরসি যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে মউতের আযাব থেকে আমার আল্লাহ রেহাই দিলাইবা। হক সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি তো আমরা বলে জানি না, একটা বার আপনি আমার লগে বড় কামে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ হাইয়ুল কাইয়ুম। তোরা দূরে পড়ইন না, একবার পড়িলে ফায়দা আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ও আয়াত হইল গিয়া আয়াতুল কুরসি। হক সুবহানাল্লাহ। গতিকে আমরা বেশ বেশ করে আমল করতাম, সূরা বাকারা তিলাওয়াত করতাম। আপনি যদি তিলাওয়াত করেন, এর মধ্যে হওয়ার এই আয়াতের তাফসীরের মধ্যে, সূরার তাফসীরের মধ্যে আপনি এইভাবে যদি আমল করে করে যদি আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নেন, আপনি কবরও যাওয়ার পরে আল্লাহ বেলা হিসাবে মাফ করে দিবা। আর খবর তো যেই দিন হাসরের মাঠে আপনি উঠিতে থাকবা, হওয়ার এক গুরু ফেরেশতা হল আল্লাহর তরফ থেকে আইবা, আইয়া হাসরের মাঠে আপনারে একজনে ওহনার ধরবা, আর এক ফেরেশতায় ওহনার মধ্যে আপনার ধরবা, দুইজন ফেরেশতায় দুই হনার মধ্যে ধরবা, দরিয়া হালি আপনারে জান্নাত হালি টানি টানি লইয়া যাইবা। সুবহানাল্লাহ। এখন খবর তো না আপনি উঠিতা নাইনি, এখন হওয়ার ও আয়াতর তফসির ও সূরার তফসির শানের জুলের মধ্যে লাস্টে আপনি মরার পরে খবর তো নে উঠার পরে আপনারে দুইজন ফেরেশতা হলে লইয়া হালি টানি টানি জান্নাত লইয়া যাইবা। আপনি চিনবাইতা না, কইবা আপনার রাখের বা আমি চিনলাম না, আমার এতর সাহায্য করো, বলে আমরা হলাম তোমার কোরআন। তুমি কোরআন শরীফ যে তিলাওয়াত করছো, আল্লাহ এই কোরআন শরীফ তিলাওয়াতের রূপ বানাইয়া, ফেরেশতার রূপ বানাইয়া আল্লাহ আমরারে পাঠাইছেন, আর পাঠাইয়া কইছেন তোমার জন্য তোর মধ্যে লইয়া যাইতাম। আপনার যত আয়াত আপনার মুখস্থ থাকবো, যতটা সূরা আপনার মুখস্থ থাকবো, আলী ফেরেশতা হলে টানি টানি লইয়া যাইবার জন্য তো বলে কোন জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন 8 খান, দুজক বানাইছেন 7 খান, জানা আছে না নি? 1 নম্বর জান্নাত 8 খানের মধ্যে হওয়ার 1 নম্বর জান্নাত হইল গিয়া
জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাত কত বড় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই জান্নাতুল ফেরদাউস হওয়ার, এই জান্নাতের তলা হওয়ার 6666 তালা। সুবহানাল্লাহ। এই জান্নাত কতটুকু চিনতেননি, বুঝবাইছেননি? কত বড় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস 1 নম্বর জান্নাত বানাইছেন। কিতা দি বানাইছেন বলে? ইট দিয়া, মাটি দিয়া, সিমেন্ট দিয়া, ওটা দিয়া নেই। এক এক তালা তো আমরা বানাই 2-4 তালা, 10 তালা, 20 তালা, 50 তালা, 100 তালা। এর বাদে তো আমরা আর সম্ভব হয় না। কিতা দি বানাই আর বলে? মাটি দিয়া, বালি দিয়া, সিমেন্ট দিয়া, ইট দিয়া, পাথর দিয়া, অনও আমরার শেষ। আল্লাহ রাব্বুল আলামিনে এই জান্নাতুল ফেরদাউস 6666 তালা বানাইয়া রাখছেন। বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ এক তালা বানাইছেন সোনা দিয়া, আরেক তালা বানাইছেন রূপা দিয়া, আরেক তালা বানাইছেন মণি আর মুক্তা দিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে 6666 তালার জান্নাতুল ফেরদাউস বানাইয়া রাখছেন। এক এক জান্নাতের দরজা থেকে আরেক জান্নাতের দরজা এতটুকু দূরত্ব হওয়ার 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। বানাইয়াও শেষ নাই। আপনি যদি জান্নাতি বনইন, এক এক জনের লগে আল্লাহ হুর হল বানাইয়া রাখছেন। এই দুনিয়ার ভিতরে ছড়াইলা নাই। দুনিয়ার ভিতরে ছোড়া আপনার যে বিবি সাহেবানি আছেন না নি, আল্লাহ আপনার এক একজনের বিবি বানাইয়া রাখছই। আমি সংক্ষেপে কইলিয়া, আসমানোর তলে যদি এটা বিবি হলে আপনার একটা আঙ্গুল যদি বার করে রাখতা, পৃথিবীর সব দুনিয়ার মানুষে দেখা হইয়া চাইতে থাকলো নে। এত সুন্দর আল্লাহ কি বানাইয়া রাখছই। একটা আঙ্গুলের কথা আমি উদাহরণ দিলাম। এই জন্য তিহুর একটা আঙ্গুল যদি আসমানোর তলে বার করে রাখতা, সমস্ত পৃথিবীর মানুষে বেখা হইয়া চাইতে তাকলাও নে। এত সুন্দর আপনার আমার লাগি হুর বানাইয়া রাখছেন। যদি আপনার আমার জন্য যদি বনতে পারে, তাহলে 6666 তালা আল্লাহ বানাইয়া রাখছেন। আপনি কুরআন শরীফ থেকে যদি কিছু মুখস্থ করতে পারেন, আপনি যদি তিলাওয়াত সব সময় যদি করেন, আপনি যদি হক হালাল থেকে যদি হালালের উপরে থাকেন, আপনি হারাম থেকে যদি বাঁচিয়া থাকেন, আপনি পাপ কাম থেকে যদি বাঁচিয়া থাকেন, আর এর উপরে যদি আপনি যদি আমল করেন, তাহলে আপনি একটা আয়াত পড়িবা আর এক একটা তালা আপনি সিঁড়ি বাইয়া বাইয়া উঠিবা। সুবহানাল্লাহ। জান্নাতের তালা কতটা কইছি? 6666 তালা। আল্লাহ কুরআন শরীফ কতটা আয়াত দিছেন বলে? 6666 আয়াত। মিল আছে নি? যেভাবে আপনার কুরআন শরীফ 6666 আয়াত রে আপনার বানাইছেন, এইভাবে আপনার জান্নাতুল ফেরদাউস 6666 তালা আল্লাহ বানাইয়া রাখছেন। ও বান্দা, 6666 আয়াত এর উপরে যদি তুই আমল করস, তিলাওয়াত করস, মুখস্থ করস, এর থেকে আমি তোরে কমি রাখছি না। এতটুকু পর্যন্ত তোর জন্য আমি বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমারে বেশ বেশ করে আমল করার তৌফিক দিতা, কুরআন শরীফ খান বেশ বেশ করে তিলাওয়াত করার তৌফিক দিতা। রমজান মাস আর আমরা বেশি বেশি করে রাত্রে হোক দিনে হোক আমরা কুরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করতাম। তিলাওয়াত করলে আপনার দুনিয়ায় তো ফায়দা, আখিরাতেও ফায়দা। এই সূরার তাফসীরের মধ্যে আরেকটা সূরার মাতাঞ্চল সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহরে রাজি আর খুশি করতে যদি চায়, দুনিয়া আখিরাত যদি পাইতে চায়, আল্লাহরে যদি রাজি খুশি করতে চায়, তাহলে কোরআন শরীফ বার করিয়া সব জিনিসের আপনার মানুষের এক টুকরা আছে, আপনার কলব আছে, কোরআন শরীফের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন যারা কেউ যদি তিলাওয়াত করে ডেইলি ফজরের নামাজের উপরে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এগু মুরাদ থেকে লইয়া খবর পর্যন্ত, হাসর পর্যন্ত তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। তোমার কোনো হিসাব নাই হবা, আলিটা এর জন্য তো দৌড়াও।
আর ইয়াসিন সূরা যদি আমরা মুখস্থ করতে পারি বা অন্য কোনো সূরা যদি মুখস্থ করতাম পারি, তিলাওয়াত যদি করতে পারি, তাহলে ওই জন্য তো আপনার স্থান আছে। যত আয়াত আপনি পড়িবা অত আয়াত আপনার আমল করবা। এক এক বিল্ডিং, এক এক তালা আপনি বাইয়া বাইয়া আর দুইজন ফরিস্ত হলে আপনারে খালি ঠানি 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 উপরে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশ বেশ করে আমরা সকলরে আমল করার তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ আজকের এই মাহফিল আপনি মওলা কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রহমান রাহিমিন এই মাহফিল আল্লাহ তোমার তো বান্দা বান্দি হলে সাহায্য করছেন রে ভাই আল্লাহ, তামামর সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত মা বইন হলে বা বইন দিয়ে যত আপনার যে টাকা দিয়া আয় আল্লাহ মেহনত করিয়া এই মাহফিলরে তৈয়ার করছেন লাই গুরুর নেক হায়াত রে আপনি বেশি বেশি করে বাড়াইয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ এরা রুজির মধ্যে আল্লাহ আপনি খয়র বরকত আপনি দান খান ফরমাও। আল্লাহ এক এক টাকার বিনিময়ে আল্লাহ এইগুলোর খানদানের এক একজন মুর্দে গান রে আপনি মাফ খান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই যাত্রা পর্যন্ত মানুষের সাহায্য করছেন হলার মুর্দে গান রে আপনি মাফ ফরমাও। লোকখানে আমরার মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি মামা মামি খেসা কারিব যত খবরের বাসিন্দা আর তামাম রে আপনি মাফ খান করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আমরা যত আত্মুল যে আমরার খেউরর মা নাই খেউরর বাবা নাই আল্লাহ আমরার যে গুরুর মাইয়ার বাবা খবরের বাসিন্দার রে ভাই আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাবার খবর খান জান্নাতের টুকরা বানাইয়া দেও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার যে গুরুর মায়ের বাবা সন্নে খায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আমরা যত আতুল যে আমরা বলার নে খায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আমরা যত বেমারি বলেছি আমরার বেমার রে আপনি শিফা দান খান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম। আমরার বাড়িয়ে করে হসপিটালে যত বেমারি হল আছেন তাম বেমারি হলার বেমার রে আপনি শিফা খান ফরমাও। আল্লাহ আমরা সকলরে বড় বড় বেমার আদার বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখি রে ভাই আল্লাহ। দেশে বিদেশে আল্লাহ আমরা যত মুমিন মুসলমান হল আছেন বাড়ি ঘর ছাড়িয়া রে ভাই আল্লাহ ইতারে আপনি মৌলাই হেফাজতে রাখি রে ভাই আল্লাহ। অ্যাক্সিডেন্টর হাত থেকে বেমার আদার থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজতে রাখি রে ভাই আল্লাহ ইয়া রহমান রাহিম। আমরা সকলের গরিবীরে আপনি দূর খান ফরমাও। এই মসজিদের যত কাম বাকি রয়েছে তামাম রে আপনি পুরা করার তৌফিক আপনি দান খান ফরমাও। আয় আল্লাহ যত সাহায্য করতে রে ভাই আল্লাহ আল্লাহ এই ঘর খানো সাহায্য করি করি যারা খবরের বাসিন্দার যারা দুনিয়ার জমিনও আছেন আরো যারা করি করি যাইবারে ভাই আল্লাহ কাইল হাসরের মতো সকলর লাগে আল্লাহ এই মাহফিল আয় আল্লাহ এই ঘর রে আল্লাহ তুমি মওলাই আমরা সকলর লাগি নাজাতের জরিয়া বানাইও রে ভাই আল্লাহ ইয়া রহমান রাহিমিন। মরার আগে একটা বার তোমার বাড়ির মেহমান রে বানাইও রে ভাই আল্লাহ আল্লাহ তোমারে খুঁজেছিলাম তুমি মওলা তোমার বাড়ি করে দেখাইয়ান লাখ শুকরিয়া রে ভাই আল্লাহ আবার জানে জড়াইতাম আল্লাহ তুমি যাওয়ার তৌফিক আপনি দান খান ফরমাও।
আল্লাহ তোমার বাড়ির আমরা যারা মেহমান বলছি আমরা বেশি বেশি করে তোমার বাড়ির মেহমান বানাও আল্লাহ আমরা যত বাকি রয়েছে আল্লাহ তোমার বাড়ির মেহমান না বানাইয়া খবরের মেহমান বানাইও না রে ভাই আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের ভাই ইমানের ইসলামের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ ইজ্জতের মতো শহীদ বাঁচাই রাখিও শেষ সময় খানা আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া আয় আল্লাহ আপনার জবানে দি কলিমা জারি রাখি আমরা জান খানা জানি নিও রে ভাই আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন।